পঞ্চমীর এই অবস্থায় তুমি ওকে একের পর এক টেনশন দিয়ে যাচ্ছ। আরে না না মা, না, ও কিচ্ছু জানতে পারেনি, কিচ্ছু না। যা করেছি আমি লুকিয়ে লুকিয়ে করেছি, ও কিছু বুঝতেই পারিনি। অদ্রিজা, সেটা বড় কথা নয়। মেয়েটা যদি জানতে পারে ঠিক কতটা কষ্ট হবে ভেবেছো একবারে? অদ্রিজা, তোমাকে আমি আগে বহুবার বলেছি, আমি আবার বলছি, শেষবার বলছি, তুমি যদি আবার এগুলো রিপিট করো আমার থেকে খারাপ কেউ হবে না, কথাটা মাথায় রেখো। একটা জ্বর কাটতে না কাটতে আরো একটা জ্বর আসছে। আমি কি করে সবটা সামলাবো? আমার ক্ষমতা আর কতটুকু? ভক্তি ছাড়া যে আমার কাছে আর কিছুই নেই বাবা। পঞ্চমী, তুই তুই এখানে কেন? পঞ্চমী, কি হয়েছে আমাকে বল। কি সর্বনাশ হয়েছে পঞ্চমী? তুই এখানে কি করে এলি? অসুরের অংশ কোথায় জন্ম নিচ্ছে কর্তামা? অসুরের অংশ? আমি কিছু জানি না তো। তোকে এসব কে বললো? কে বললো তোকে অসুরের অংশের কথা? এসেছিল এক অন্ধকারের সাধিকা পুতনা। সে আমার ক্ষতি করতে চায়, সন্তানের ক্ষতি করতে চায় আমার। কর্তামা সে বলে গেছে যে আসছে মাতার মনিতে তার প্রাণ ভরা, ওই মনি উপরে নেবে। না জানি কি প্রলয় বাঁধতে চলেছে। কিচ্ছু হবে না, চল তুই ভেতরে চল। সাবধানে সাবধানে সাবধানে। বস বস। কর্তামা, কি হবে গো? কিচ্ছু হবে না পঞ্চমী, কিচ্ছু হবে না। স্বয়ং বাবা নীলকণ্ঠ তোকে এই মন্দিরের হদিশ দিয়েছিলেন, শুধু তোকে তাঁর আদেশ মেনে চলতে হবে। কিন্তু কর্তামা, আমার অমঙ্গল আটকাতে গিয়ে যদি গ্রামের সকলের অমঙ্গল হয় তখন? কারোর কোনো অমঙ্গল হবে না পঞ্চমী। বাবা বিশ্বেশ্বর এতদিন ধরে এই গ্রামকে আগলে রেখেছেন, রক্ষা করেছেন। আমার একটা কথা শোন তুই পঞ্চমী, আমায় বলতো তুই তুই তো সন্তানের মঙ্গল চাস তো? চাই কর্তামা, চাই তো। তাহলে তুই কোনোভাবেই কখনোই এই মন্দিরের বাইরে পা রাখবি না পঞ্চমী। যা যা প্রয়োজন হবে আমি বেরিয়ে গিয়ে নিয়ে আসবো, কিন্তু তুই এই মন্দির ছেড়ে এক পাও বেরোবি না। তোর সন্তান স্বয়ং বাবা নীলকণ্ঠের অংশ এই মন্দিরে ভূমিষ্ঠ হবে। এই মন্দিরে? হ্যাঁ পঞ্চমী, হ্যাঁ এই মন্দিরে। তুই কিচ্ছু ভাববি না, কেমন? আমি তো তোর মায়েরই মতো বল। আজ আমার রানীমা বেঁচে থাকলেন তোর আর তোর সন্তানের গায়ে এতটুকু আঁচ লাগতে দিতেন না। আমি সব সময় তোকে আর তোর সন্তানকে আগলে রাখবো, রক্ষা করার চেষ্টা করবো তোদের। আমি তোর মা নাইবা হলাম, তোর কর্তামা তো আমি, বল তোর কর্তামা না? বাবা নীলকণ্ঠের অংশ জন্ম নিতে চলেছে।
গেছে পঞ্চমী, তার আসার সময় হয়ে গেছে। কর্তামা, কর্তামা, এখনো কি বাবু জানবে না যে আমি আর তার সন্তান বেঁচে আছি? সন্তান কি তার বাবা ছাড়াই ভূমিষ্ঠ হবে? না রে পঞ্চমী, কিঞ্জলকে ঢাকা যাবে না। কেন কেন কর্তামা? আমার সন্তান কি এতই অভাগা? তুই বুঝতে পারছিস না কেন পঞ্চমী? খবর দিলে শুধু তো তোর বাবু নয়, তার বাড়ির লোকজনও আসতে চাইবে। হয়তো তারা ওদের বংশের সন্তানকে নিয়ে যেতে চাইবে। না পঞ্চমী, তোর সন্তানকে এই মন্দিরের বাইরে নিয়ে যাওয়া যাবে না পঞ্চমী। একে সে শুভ শক্তি, চতুর্দিকে অশুভ শক্তি ওত পেতে বসে আছে। সুযোগ পেলেই ধেয়ে আসবে তার দিকে। তার উপর সে আসছে নাগমণি নিয়ে। সেই নাগমণি তার প্রাণ ভোমরা। নাগমণির জন্য অনেকেই তার ক্ষতি করতে চাইবে। না না পঞ্চমী, তাকে কিছুতেই মন্দিরের বাইরে বার করা যাবে না, কিছুতেই না। এই মন্দিরের ভেতরেই তাকে কোথাও লুকিয়ে রাখতে হবে, বুঝলি তো? এই মন্দিরের ভেতরেই। কর্তামা, কর্তামা, তবে কি সে এই চার দেওয়ালের মধ্যেই বড় হবে? পঞ্চমী